আজকের প্রশ্ন কি বলছে পিএবি আর পিসিডি হচ্ছে দুটো সিকেন্ড। এবার একটা জিনিস না তোমাদের জানতে হবে, যদি আমি এখানে একটা সার্কেল নিই, সিকেন্ড কেমন হয় একটু জানতে হবে। এটা কেমন হয়, সিকেন্ড হয় মনে রাখবে, সিকেন্ড মানে হচ্ছে এইখান থেকে সেন্টার হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, সিকেন্ড হয়ে যাবে এটা। ঠিক আছে, কী হবে, বেরিয়ে যাবে। ধরো আমি যদি ভালো করে একটু আঁকি, এখান থেকে বেরিয়ে যাবে এটা, আর এইখান থেকে বেরিয়ে যাবে এটা, তো এটা হয়ে যাবে সেকেন্ড। যেটা কি না একটা পয়েন্ট থেকে ত্রিভুজের অপর প্রান্ত থেকে বেরিয়ে যখন যাবে তখন সেকেন্ড বলা হয়। ওকে, তো একটা বলছে পিএবি। ওকে, তাহলে পিএবি হয়ে যাবে পিএবি, আর কি হয়ে যাচ্ছে পিসিডি, পিসিডি। তা আমাদের বলছি কি পিএ কত, তো পিএ হয়ে যাবে তোমার 10, আর এবি কত হয়ে যাবে, এবি হয়ে যাবে 12। ঠিক আছে, এবারে কী বলছি পিসি, পিসি কত 11, আর পিডি এটা বের করতে হবে। ওকে, এটা বের করতে হবে আমাদের। এবার একটা এই সূত্র, এই ধরনের অঙ্কের সূত্র মনে রাখবে, এই ধরনের সূত্র হয়ে যায়, ভালো করে দেখো কী হয়। প্রথমে এটা ইন্টু পুরোটা, তাহলে পিএ, পিএ ইন্টু কী হয়ে যাবে পিবি ইজিক্যাল টু কী হয়ে যাবে পিসি ইন্টু পিডি। এবারে তুমি বলবে পিএ কত 10 ইন্টু কত পিবি, পিবি কত, পিবি কিন্তু 22 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি আছে ইজিক্যাল টু পিসি কত, পিসি হচ্ছে 11 ইন্টু পিডি, পিডি জানি না আমরা, তো আমাদের পিডি বের করতে বলেছে, কই এই যে পিডি বের করতে বলেছে, কী হয়ে যাবে এখানে 11 চলে আসবে, কাটাকুটি করো 2 20, তো 20 হয়ে যাবে কি পিডির ভ্যালু। ওকে, কই 20, এই যে। ওকে, তারপর বলছি দুটো সার্কেলের রেডিয়াস 10 এবং 8 ইন্টারসেক্ট অ্যাট দ্য পয়েন্ট পি। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে, মুছে দিলাম আমি করে, এখান থেকে মুছে দিলাম। তো 9 দাগেরটা কী বলছে দেখো, বলছে দুটো নাকি সার্কেল। ঠিক আছে, দুটো সার্কেল যদি আমি নিই, এখানে একটা নিলাম আর এই ডুপ্লিকেট একটা বানিয়ে নিলাম ধরো, বলছে কি বলছে পি অ্যান্ড কিউতে যোগ হচ্ছে, তার মানে নিশ্চয়ই বলতে চাইছে এটা পি আর এটা কিউ, এটা পি আর এটা কিউ। ঠিক আছে, ওকে, তারপর কী বলছে দেখি, বলছে পি কিউ হচ্ছে 12, মানে এটা হচ্ছে 12, এটা 12। ঠিক আছে, এখান থেকে এটা 12। ওকে, তারপরে দেখো কী বলছে, and the distance between center of the circle x সেন্টিমিটার, the value of x। আচ্ছা, মানে এইখান থেকে ধরো এইখানে একটা সার্কেল, তো এটার ডিস্টেন্স কত, ঠিক আছে, এটা x সেন্টিমিটার, তো হচ্ছে এই এক্সের ভ্যালু কত। এবার একটা জিনিস তুমি দেখো, এটা যদি সেন্টার হয় তাহলে আমাকে এক্স বের করতে হবে, মানে এই পুরোটার ভ্যালু বের করতে হবে, রাইট, তাই তো বলতে চাইছে। ঠিক আছে, আমরা ট্রাই করি, চলো এখান থেকে যদি এটা যোগ করে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, এটা যদি 12 হয়ে যায় তাহলে 5 12 13, আমরা জানি ট্রিপলেট, তাই না। যদি না পড়ো তাহলে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে নাও, 169 হয়ে যাবে 13 স্কোয়ার করলে, যেটা কিনা 25 প্লাস 144 সমান, যোগ করো 9 6 169 হচ্ছে, তো 5 12 13 হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো কি বলতে চাইছে, তাহলে এই দিকটাই কত হয়ে যাবে, তুমি বলে এই দিকটাতেও তো 5 12 13 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 13 হয়ে যাবে। ঠিক আছে, তা আমাদের অপশানে কি 10 আছে, আচ্ছা 10 নেই, তাহলে এখানে কিছু তো গড়বড় আছে। এক সেকেন্ড, কেমন বোকার মতো কাজ করলাম, মুখে বললাম একরকম করলাম আর একরকম, তাই না। পুরোটা যদি 6 হয়, দেখো এইখান থেকে এইটা কত 6, 6 এটা, এই পুরোটা 12 হলে অর্ধেকটা কত 6 হয়ে যাবে, তাহলে এক সেকেন্ড দাঁড়াও, এই দেখো একটা জিনিস দেখো, এটা কত হয়ে যাবে, পুরোটা 12 হলে উপরেরটা 6 নিচেরটা 6, মানে
দেখো এটা কত হবে, তুমি বলবে এটা 6 হয়ে যাবে। কেন? কারণ পুরোটা 12 ছিল, এটা পুরোটা 12, ঠিক আছে? তো এটা যদি 6 হয়ে যায় তাহলে আমাদের এই দিকের হাইপোটেনাস বের করতে হবে। তো আমরা তো আরামসে বের করে নিতে পারি, আর কিছু তো দেওয়া নেই না। ওকে, রেডিয়াস হচ্ছে, আচ্ছা একটা রেডিয়াস হচ্ছে 10 আর একটা 8 দেওয়া আছে। তা ধরো এইটা 10 ধরলাম রেডিয়াস, আর এটার 8, ঠিক আছে? তা আমাদের বলেছে, আচ্ছা রেডিয়াস 8 আর 10, তা এইটা ধরো 10 ধরলাম, এটা 8 ধরলাম, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে এটা তো হয়ে যাবে, এক সেকেন্ড, এটা কি হয়ে যাবে? একটা 10 একটা, তার মানে এই দিকের ভ্যালুটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে, আর এটা 36 হয়ে যাবে, ইজিক্যাল টু 36 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এক্স যদি ওদিকে চলে যায় 36, 4 দাও, 10 সাথে 1 4 6 8 হয়ে যাবে এটা, ঠিক আছে? ওকে, আর এটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে, এটা যদি 8 হয় তাহলে এটা হয়ে যাবে 64 ইজিক্যাল টু 6 6 36 প্লাস এক্স স্কোয়ার। 36 যদি এখানে করো বিয়োগ, 8 দাও 14, 4 5 6 28 হয়ে যাবে, তাই না? 28 হয়ে যাবে। তো এটা এক্স স্কোয়ার যদি 28 হয়, এক্সের ভ্যালু হচ্ছে √28, ঠিক আছে? তো এইটা হয়ে যাবে √28। আচ্ছা আচ্ছা, এবারে চলো আমরা অপশানে যাই। তো দেখো 4 4 16, এটা যদি রুট থেকে বের করি অ্যাপ্রক্সিমেট কত হতে পারে? 4 4 16, 5 5 25, 5 পয়েন্ট সামথিং হতে পারে এখানে, খুব বেশি হলে 5 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তাই না? তাহলে 5 আর 5 10, 13 সামথিং উত্তর হয়ে যাবে। 13 সামথিং কোথায় আছে? এ দেখো 13 সামথিং দুখানা আছে। এবারে তাহলে আমাদের ক্যালকুলেশন প্রপারভাবে করতে হবে। 28-এর যদি তুমি রুট থেকে বের করো, 14 দুগুণ 28, 7 দুগুণ 14, তাহলে 2√7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 2√7 হয়, 2কে যদি বের করো 2 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে? 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট সামথিং হবে। এবারে 7-এর রুট অ্যাপ্রক্সিমেট তোমাকে বের করতে হবে, যেটা কিনা হয় কত? 2.64 হয়। সেটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 6 দুগুণ 12, 3 হাতে 1 5, 5.28 হচ্ছে, ঠিক আছে? 5.28, আর এদিকে কত? এদিকে হয়েছে তোমার, এটার ভ্যালু কত হয়ে গেল? 5.28, আর এটা 8, তাহলে 13.28 সামথিং হবে, তাই তো? 13.28, 13.28 মানে 13.3 সামথিং উত্তর এটা হয়ে যাবে। ওকে, চলো তারপর কি বলছে? এ বি সিডি টু প্যারালাল কট, আচ্ছা প্যারালাল কট, আচ্ছা এবারে কটের মানে তোমাকে জানতে হবে। তারপর কি বলছে? সার্কেল সাচ দ্যাট এ বি 6, সিবি হচ্ছে 2 এ বি, আচ্ছা আচ্ছা, বোথ কট সেম সাইড অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, দুটো কট হচ্ছে সেম সাইড অফ সেন্টার অফ সার্কেলের, আচ্ছা। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন ইকুয়াল 1/4 অফ দ্য লেন্থ সিডি, রেডিয়াস কত? দেখো সিকেন্ড যেরকম আমরা পড়েছি, দেখো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। সিকেন্ড যেমন বলেছে বেরিয়ে যাবে এখান থেকে, কট কিন্তু বেরোবে না, কট এই পর্যন্ত থাকে আমরা জানি, ঠিক আছে? তো চলো দেখি অঙ্কটা কী বলতে চাইছে, উত্তর কী আসে। বুঝে এবি আর টু প্যারালাল কট, একটা হচ্ছে ত্রিভুজের, তো দুটো প্যারালাল যদি কট বানাই, বলছে এবি আর সিটি প্যারালাল কট, যেটা কিনা সেন্টারের একদিকে। সেন্টার যদি এখানে হয়, আমি এইখানে একটা কট আঁকলাম, এখানে একটা কট আঁকলাম, তো কী বলছে? একটার নাম হচ্ছে এবি আর একটা সিডি, এবি আর সিডি, ওকে। তারপরে দেখো কী বলছে, এবি হচ্ছে 6 আর সিডি হচ্ছে 2, মানে এটা 2 আর এটা 6, তাই না? এটা 6, এটা 2, ওকে। এবারে দেখো কী বলছে, আচ্ছা না 2 না, বলছে এবি হচ্ছে 6
ঠিক আছে, সিডি হয়ে যাচ্ছে 2 AB। এবার এবির ভ্যালু কত? তুমি বলবে এবির ভ্যালু তো 6, তাহলে 2 × 6 মানে 12 হয়ে যাচ্ছে সিডির ভ্যালু। সিডির ভ্যালু তাহলে 12 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবারে দেখো বলছে বোথ কোয়ার্টার সেম সাইড সেন্টার অফ সার্কেল ইফ ডিস্টেন্স বিটুইন দেম ইকুয়াল 1/4 অফ দ্য লেন্থ সিডি। তো 1/4 অফ দ্য লেন্থ সিডির যদি হয় তাহলে 12 1/4 কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। বলছে বিটুইন ডিস্টেন্স বিটুইন, আচ্ছা তার মানে 3 হয়ে যাচ্ছে দুটোর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত? এক সেকেন্ড অন্য কালার দিয়ে মেনশন করি, বুঝবে ভালো করে। এই কালার দিয়ে করলাম। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত? তুমি বলবে এটা হয়ে যাচ্ছে 3। কোথায় বলা আছে? 1/4 অফ দ্য লেন্থ বলেছে। ঠিক আছে, তাহলে 3 হয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে এটার ভ্যালু। আচ্ছা এবারে কি বলছে? দেন রেডিয়াস অফ দ্য সার্কেল কত? দেখো রেডিয়াস কী করে বের করতে পারবে ভাবো। এইখান থেকে আমরা একটা টানতে পারি, এইখান থেকে আমরা একটা টানতে পারি, যেটা কিনা এইরকম ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, ওকে। আর একটা কী হতে পারে? আর একটা আমরা করতে পারি এইরকম একটা। ওকে, একটা ছোট মিস্টেক করলাম কি? একটা ছোট মিস্টেক করলাম যে এটা আছে 12 আর এটা আছে 6। এটা আছে 6, তাই এইটা 12 হবে না, এইটা 6 হবে। তো এটা হয়ে যাবে 6, এইটা হয়ে যাবে 12, রাইট? তাই না? কারণ বড় কট 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে AB আর এটা হয়ে যাবে কি? CD। ওকে, এবারে দেখো তো সম্ভবটা কী? দেখো এটা হাফ, ভালো করে দেখবে। ঠিক আছে, আমি একটা অন্য কালি দিয়ে মেনশন করছি। দেখো এইটা আর এইটা একই জিনিস। তুমি বলবে হ্যাঁ, কেন? কারণ দুটোই রেডিয়াস, রেডিয়াস তো এক হওয়ার কথা। তা আমি যদি এটা এক্স ধরে নিই এখান থেকে এইটা, তাহলে এই পুরো ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা দেখো ভালো করে, কী হয়ে যাবে গল্প? তুমি বললে এই ত্রিভুজটার গল্প হয়ে যাবে 3 + x হয়ে যাবে, তাই না? এখানটা আমি মুছে করছি, ঠিক আছে, ভালো করে দেখবে। তাহলে বড় বড় ত্রিভুজটা, এই ত্রিভুজটা কী হয়ে যাচ্ছে? এই ত্রিভুজটা হয়ে যাবে পারপেন্ডিকুলার 3 + x² হয়ে যাবে। আচ্ছা, পারপেন্ডিকুলার প্লাস বেস কত? তুমি বলবে বেস তো 3 হয়ে যাবে, 3 এর স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? 8 এর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আর একটা টার্ম আছে, এটা একটা হলে আরেকটা টার্ম আছে, এটা যদি 1 হয় আরেকটা রেডিয়াস ইজিক্যাল টু কী হয়ে যাবে? এই ত্রিভুজটা ধরো, এই ত্রিভুজটা, এটার ভ্যালু কি? পারপেন্ডিকুলার x² আর বেস কী আছে? 6² মানে এটার হাফ হয়ে যাবে। তো 6² যদি হয়ে যায় তাহলে এই গল্পটা হয়ে যাচ্ছে তোমার 6² প্লাস কী হয়ে যাবে? x² ইজিক্যাল টু r²। এটা কি হয়ে যাবে? ইজিক্যাল, এটা 2 হয়ে যাবে। তো দেখো রেডিয়াস তো সমানই হবে, তা r² ইজিক্যাল টু এই দুটো আমরা পাশাপাশি বসিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আমি কী করলাম, এটা কেটে দিলাম, কেটে দিয়ে এইটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম, এটা ইজিক্যাল টু এটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো এটাকে ভাঙো, a² প্লাস b² প্লাস 2a মানে 3 × 6 b ইজিক্যাল টু, আচ্ছা প্লাস আছে না, প্লাস 9 ইজিক্যাল টু কত? 36 প্লাস x²। এবারে দেখো x² কেটে গেল, 9 আর 9 18, যেটা ওইদিকে গেলে কত হয়ে যাবে? 36 মাইনাস করলে 18, যেটা কিনা 6x এর ভ্যালু। x এর ভ্যালু কত? তুমি বলবে 3। x এর ভ্যালু কত? তুমি বলবে 3। ওকে, আচ্ছা এবারে তাহলে আমরা এখানে বসাই আর এইটার এটাতে বসাই, একই ব্যাপার হয়ে যাবে। দুটোই করতে পারো, করে দেখতে পারো। আমি ধরো এইটাতে বসাচ্ছি, তো x এর ভ্যালু কত? 3² মানে 9 হয়ে যাবে। আচ্ছা বেস কত? তুমি বলবে 144।
12 আছে, এই সরি 6 আছে, হাফ হয়ে যাবে 36, যেটা কি না 45 রুটের সমান। 45 রুট থেকে বের করো, 5 9 3 3, তাহলে 3 রুট 5 হয়ে যাবে, দুটো দিনের জন্য একটা দিন, রুট 5। উত্তরে কী আছে? 3 রুট 5 কোথায়? একের দাগে আছে, এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো ইন আ সার্কেল ও এবং ও অ্যান্ড রেডিয়াস 10 সেন্টিমিটার। আচ্ছা, খুবই ভালো কথা। ইন আ সার্কেল উইথ সেন্টার ও, রেডিয়াস 10, পি কিউ হচ্ছে আর এস, টু প্যারালাল কর্ড লেন্থ এক্স এবং 12, বোথ কর্ড অফ সাইড অফ ও। আচ্ছা, ইফ ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ হচ্ছে 14, ভ্যালু অফ দ্য এক্স। আচ্ছা, তাহলে দেখতে কেমন হবে? খুবই স্পষ্ট করে একটা কথা বলা আছে যে একটা কিন্তু সার্কেল হবে, আর হচ্ছে সেন্টারের অপোজিট সাইডে দুখানা, রেডিয়াস হচ্ছে 10। তা আমি যদি এখানে সেন্টার ধরি তাহলে এইটা হয়ে যাচ্ছে 10। ওকে, তো হচ্ছে দুটো কর্ড যদি হয় তাহলে নিশ্চয়ই বলতে চাইছে যে উপরে একটা নিচে একটা। তো উপরে একটা যদি কর্ড হয় তো আমি একটা কর্ড এঁকে নিলাম উপরে। কর্ড বলেছে কি এরকম হয়, এই মাথা থেকে এই মাথা অবধি, আর সিগমেন্ট ওই তোমার কী বলে এটাকে, সিক্যান্ড হচ্ছে বেরিয়ে যাবে, এরকম ধাক্কা মেরে বেরিয়ে যাবে এদিকে। ওকে, তো এটা কর্ড বলেছে, এখানে একটা আর অফ সাইডে মানে এখানে একটা এঁকে নিলাম। ওকে, এবারে দেখো কী বলছে, বলছি রেডিয়াস হচ্ছে 10, পি কিউ আর আর এস, পি কিউ আর এস। ওকে, পি কিউ আর এস টু প্যারালাল কর্ড। ওকে, একটার লেন্থ হচ্ছে এক্স আর একটার লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। তো এটা ধরো 12 লিখে দিলাম, ঠিক আছে, যদিও মানে ইমাজিন করো একটু 12। ওকে, এটা 12। এবারে দেখো কী বলছে বোথ কর্ড আর টপ অন দ্য অফ সাইড অফ ও, মানে এটা হচ্ছে সেন্টারের নাম হচ্ছে ও, ও এর অফ সাইডে আছে, ওকে, অপোজিট সাইডে। তো ডিস্টেন্স বিটুইন পি কিউ আর আর এস, পি কিউ আর আর এসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 14 সেন্টিমিটার। তো এক্সের ভ্যালু কত? তার মানে বলতে চাইছে, প্রশ্নে কি বলতে চাইছে? বলতে চাইছে এই দুটো মানে এইখান থেকে যদি টানি তো এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? প্রশ্নতে বলা আছে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, তো 14 লিখে দিলাম আমি, 14 সেন্টিমিটার এখান থেকে এটা। ওকে, এবারে দেখো তাহলে আমাদের এক্সের ভ্যালু বের করতে বলছে, রাইট? আমি এক্সের ভ্যালুটা পাবো কী করে ভাবো? দেখো এক্সের ভ্যালু আমি 10 দিয়ে বের করতে পারি। ওকে, কীভাবে? দেখো যে এটা হচ্ছে তোমার 14, মানে হাফটা হয়ে যাচ্ছে 7, ঠিক আছে? তো মানে 7 যদি হয়, এক সেকেন্ড, একটা কাজ করি আমি, এই যে রেডিয়াসটা আছে না, রেডিয়াসটাকে আমরা ঘুরিয়ে দিই। তুমি বলবে কি করে? আচ্ছা, এটাও তো রেডিয়াস, তুমি বলবে হ্যাঁ। এটাও তো রেডিয়াস, তুমি বলবে হ্যাঁ। রেডিয়াস কত? 10। তো এটা 10 হলে এটা কত হবে? 10। ওকে, এবারে দেখো এটা 6, এটা 10, 12, তার মানে এটার ভ্যালু 14 বলা আছে। আচ্ছা, তো একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি, দেখে এখান থেকে হাফ করতে হবে। তুমি এইটাকে নিচেরটাকে ধরো, এইটাকে, তো এটা কী হয়ে যাবে? হাইপোটেনাস 100 হয়ে যাবে, ইজিক্যাল টু কী হয়ে যাবে? হয়ে যাবে তোমার 6 6 36 প্লাস ওএন স্কোয়ার। তো এদিকে যদি 36 যায়, 4 দাও, 3 4 6 দাও, তার মানে ওএন ইজিক্যাল টু 8 হয়ে যাবে। তো এটার ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে 8। আচ্ছা, তো এটার ভ্যালু, কিসের ভ্যালু পেয়ে গেলাম? 8, ও থেকে নিচে অবধি, এখান থেকে এইটা পেয়ে গেলাম 8, ঠিক আছে? তো এটা যদি 8 হয়, পুরোটা 14, 6 হয়ে যাবে এটা। তুমি বলবে হ্যাঁ 6। তো এটা যদি 6 হয়ে যায়, এক্স সেটটা আমরা কী করে বের করব? এক্স সেটটা আমরা কী করে বের করব? তুমি এই স্কোয়ারটা করো, এখান থেকে এই ত্রিভুজটা ধরো, কী হবে? 100 হয়ে যাচ্ছে এখানে,
পুরোটা মোছো। একশো হয়ে যাচ্ছে। আচ্ছা, হাইপোটেনাস ইজিক্যাল টু কী হয়ে যাবে, 36 প্লাস, ধরো এটা পি এন আছে, ঠিক আছে, তো পি এনের ভ্যালু কী হয়ে যাবে, পি এন স্কোয়ার হয়ে যাবে। তো এটা যদি এদিকে চলে যায় তাহলে এটা কত হয়ে যাবে, 64। পি এনের ভ্যালু কত হয়ে যাবে, পি এনের ভ্যালু হয়ে যাবে 8। তো এটা যদি 8 হয়, আচ্ছা দুটোই সেম, আচ্ছা প্যারালাল বলেছে, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, তাই না, এটা যদি 8 হয়, আচ্ছা তো এটা তো ডবল, এটা যদি হাফ হয় তাহলে এটা হাফ, তাহলে এটা ডবল হয়ে যাবে, তাহলে 8 দুগুণ 16 হয়ে যাবে, তো 16 হয়ে যাবে উত্তর, এই যে, ঠিক আছে। তারপরে দেখো এ সার্কেল ইজ ইনস্ক্রাইব ইন আ কোয়াড্রিলাল, আচ্ছা ইনস্ক্রাইব মানে কোয়াড্রিলালের ভিতরে, ওকে, এবিসিডি টাচিং সাইড, ওকে। তো আমি যদি একটা সার্কেল আঁকি, প্রথম কোয়াড্রিলাল আঁকি দেখি, অনেক দিন পর একটু কোয়াড্রিলাল এরকমভাবে আঁকি, না আগে স্কোয়ার নিই, সুন্দর করে আঁকি নাকি, একটা স্কোয়ার নিলাম, কোয়াড্রিলাল আঁকবো কী করে, কোয়াড্রিলালের অ্যাকচুয়ালি শেপ হয় 4টে কোণ টাচ করে থাকবে, কিন্তু এতটাও প্রপারভাবে নয়, এটা তো স্কোয়ারের ভিতরে হয়ে যাবে, তো এরকম টাইপের হবে, ওকে, ঠিক আছে। ওকে, তো এরকম টাইপের, তো বলছে এবিসিডি টাচিং, কোয়াড্রিলাল হচ্ছে এবিসিডি, এ বি সি আর ডি, ওকে। তো বলছে এবিসিডি এবি বিসি সিডি আর এবি, দ্য পয়েন্ট পি পিসি পি কিউ আর এস, পি কিউ, আচ্ছা আচ্ছা এখানটায় মেলেনি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর এস, ধরো এখানটায় মিলে গেছে, ধরো এরকমভাবে একটু ইমাজিন করো, ওকে। আমি একটু ভুল এঁকে ফেলেছি, যাই হোক, হবে কি, দাঁড়া এক সেকেন্ড ট্রাই করি। তো এরকম টাইপের হবে। তো কী বলেছে এবিসিডি, তো এবিসিডি যদি আমি এখানে লিখি, এ বি সি আর ডি, পি কিউ আর এস, ওকে, এরকমভাবে দেখতে হবে। আচ্ছা বিপি কত, এটা হয়ে যাচ্ছে বিপি 4, ওকে। আচ্ছা এইচডি হচ্ছে 6, তো এইচডি হচ্ছে 6, এটা 6, তারপরে বলছি বিসি হচ্ছে 7, তা বিসি হয়ে যাচ্ছে 7 যদি হয় তাহলে এখান থেকে এটা, ওকে। দেন ডিসি কত, ডিসি কত, ডিসি মানে পুরোটা কত, ওকে, এখান থেকে এটা কত, আমাদের প্রশ্ন বলছে। এবারে আমরা কিন্তু একটা জিনিস পড়ে এসেছি কি, এই যে সেকেন্ড এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, গিয়ে যে যুক্ত হচ্ছে এটাও তো বেরিয়ে যাচ্ছে না গায়ের থেকে, তো এই যে বেরিয়ে যাচ্ছে এটার ভ্যালু দুই সাইডে সমান হয়। এই ধরনের জিনিসকে আমরা, যেটা একেবারে সার্কেলের সাইড দিয়ে বেরোয়, এই ধরনের জিনিসকে আমরা কী বলি, সিকেন্ড নামে চিনি, কী নামে, সিকেন্ড, রাইট, এটাকে বলি হচ্ছে সিকেন্ড, ঠিক আছে, যেটা কি না বৃত্তের দুটো ইয়ের থেকে বেরিয়ে যাচ্ছে এরকম টাইপের শেপকে। তো সিকেন্ডের দুই সাইডের ভ্যালুই সমান হয়, মানে পিভি যদি 4 হয়, ধরো পিভি 4, পিভি হচ্ছে 4, ধরো এখান থেকে এটা হচ্ছে 4, তো এটা যদি 4, এটা যদি 4 হয় তাহলে নিচেরটা হয়ে যাবে 4, কোনটা, যেটার সাথে কিনা টাচ করে আছে, মানে এটাও 4 হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো এইটা যদি 6 থাকে এটাও কত হয়ে যাবে, 6, ওকে। এবারে দেখো পুরোটা 7 আছে, এটা 4, এটা 3 হয়ে যাচ্ছে, আচ্ছা এটা যদি 7, এটা কত হচ্ছে, এটা কত, তার মানে এটা যদি 3 হয় এটা 3 হয়ে যাবে, 6 3 9 হয়ে যাবে, তাহলে কই 9, এই যে, ওকে, বুঝতে পেরেছো। এ ট্যানজেন্টের এক সাইডের ভ্যালু এরকম হলে অপর সাইডের ভ্যালুও সেমই হয়, ওকে, এটা মনে রাখতে হবে, ওকে। সো এই ছিল, আচ্ছা তারপরের পেজ দেখো, তারপরের অঙ্ক কী বলছে দেখি, আসো, না আঁকাটাই মেন আর কি, ঠিক আছে। তারপরে যদি তোমার আইডিয়া থাকে, ওই যে একটা সার্কেল আছে, তো সার্কেলের কী হয়েছে, সার্কেলের নাকি
রেডিয়াস হচ্ছে 10, তো আমি এখান থেকে সেন্টার ধরে নিলাম, ঠিক আছে। এবার রেডিয়াস দেখছি কোথায় হয়। তারপর কি বলছে, সেন্টার নাকি নাম হচ্ছে ও, ঠিক আছে। তারপরে কি বলছে দেখি, 10 তা বলছে পি কিউ অ্যান্ড আর এ, পি কিউ আর পি আর টু ইকুয়াল কর। তো পি কিউ আর কিউ আর যদি দুটো ইকুয়াল কর হয় তাহলে কেমন দেখতে হবে? তার মানে বলতে চাইছে যে পি কিউ যদি এখান থেকে যায় তাহলে এটা পি কিউ, আর পি আর মানে সেম কর্ড এখান থেকেই যাবে, এরকমই বলতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ইচ লেন্থ হচ্ছে 12, মানে এটারও 12 এটারও 12, ওকে। মানে এটার হচ্ছে 12 এখান থেকে এটা, এটারও 12, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ কট কিউ আর, কিউ আর এর লেন্থ কত? এবারে কিউ আর তো এটা ধরো এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো এটা তো ডায়ামিটার না হবে না, মানে রেডিয়াস ডায়ামিটার তো হবে না, কারণ ওর নিচের দিকে গিয়েছে, ওকে। আমরা তো জানি না, তো আমরা ধরো এটা মুছে দিলাম, আমাদের এটাই চেয়েছে যে এইটার ভ্যালু কত, ঠিক আছে। তো আমরা এটা কী করতে পারি ভাবো, দুটোই 12 আছে। সো এটা আমাদের আর একটা জিনিস বলা আছে এখানে, রেডিয়াস, রাইট। তার রেডিয়াস কত আছে, রেডিয়াস ধরো বলা আছে এখান থেকে, আর এইখান থেকে গেছে, ধরো আমি এর উপর দিয়েই টানছি, 10 দেওয়া আছে। তার রেডিয়াস যদি 10 হয়, পুরোটা তাহলে কত, 20 হয়ে যাবে, ঠিক আছে। মানে এখান থেকে এটা 10 আছে, এখান থেকে এটা 10 আছে, ঠিক আছে। এবারে দেখো, এখান থেকে 10 এখান থেকে 10, ওকে। তারপরে কি বলছে, তো তারপরে বলছে যে লেন্থ অফ কিউ আর। আচ্ছা, এই এই যে আর্কটা বানিয়েছি, আর্কটা এত বড় হবে না, এই আর্কটা একটু ছোটো হবে, 12 ডিগ্রি মানে এটা এত বড় হবে না, 12 মানে এটা এইরকম টাইপের দেখতে হবে অনেকটা, এইরকম। আর এইটা হয়ে যাবে এইখান থেকে এরকম, ওকে। আর এইটা এরকম যাবে, এটা এরকম এসে যোগ হবে, ওকে। এবারে দেখো, বা তার থেকেও ছোটো হবে বোধ হয়, তার থেকেও ছোটো হবে, মানে এই একটা যাবে, ঠিক আছে, আর এই একটা যাবে, হচ্ছে না, একটুখানি ম্যানেজ করে নিও, ওকে। এরকম টাইপের দেখতে হবে, দেখতে অনেকটা, ওকে। তো এইটা বলা আছে 12, এটাও বলা আছে 12, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এবারে দেখো, এটার ভ্যালু আমরা জানি না, কিউ আর আমাদের বের করতে বলেছে, তো এইটা হয়ে যাবে কিউ আর, রাইট। তখন এটা হয়ে যাবে কিউ আর, ঠিক আছে। এটা তখন কিউ আর আর থাকবে না, তো এটা হয়ে যাবে কিউ আর। তাই কিউ আর ভ্যালু বলে দিয়েছে 10, মানে হচ্ছে রেডিয়াসের ভ্যালু হচ্ছে 10, তো এটা 10 হলে এটাও হয়ে যাবে 10, এখান থেকে এটা, এখান থেকে এটা। এবার দেখো একটা জিনিস, আমি যদি এখান থেকে একটা দাগ টেনে দিই, কোথার থেকে, এইখান থেকে, তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। এবারে ত্রিভুজটা কেন তৈরি করলাম তুমি বলবে, এবারে আমি না এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এবার ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম বলছি, দেখো এ কিউ পি, এ কিউ বি, এই ত্রিভুজটার সেমি প্যারিমিটার কী হবে? তুমি বলবে যেটা তো সেমি প্যারিমিটারের সূত্র হয় যে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি প্রথম, ঠিক আছে। তাহলে এইটা কত হয়ে যাবে, তুমি বলে এটাও তো রেডিয়াস, তো এটা কত হয়ে যাবে 10, রেডিয়াস 10 দেওয়া আছে, তাহলে 12 প্লাস 10 প্লাস 10 বাই 2 সেমি প্যারিমিটার হয়ে যাবে। এস ইজিক্যাল টু কত হয়ে যাবে সেমি প্যারিমিটার, 20, 30, 32 বাই 2, যেটা কি না 16-র ভ্যালু, তাহলে 16-র ভ্যালু, ওকে। তো 16-র ভ্যালু যদি হয়, একটা জিনিস দেখো, এটা 16, ওকে। তো এটা যদি 16 হয়, সেমি প্যারিমিটার 16, তাহলে আমরা এখান থেকে প্যারিমিটার বের করবো কী করে? আমরা জানি রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, ঠিক আছে, এস মাইনাস বি, এস মাইনাস সি দিয়ে যোগ করি, ঠিক আছে, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি দিয়ে যোগ করি, রাইট। আচ্ছা,
তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা প্যারামিটার বের করার। ওকে, তা প্যারামিটারটা আমরা যদি বের করি এখান থেকে, তা সেমি প্যারামিটার কত হচ্ছে 12 আছে, আর 12 থেকে ইন্টু এ যদি বাদ দাও মানে 10 যদি বাদ দাও তাহলে 2 ইন্টু বি যদি বাদ দাও মানে 2 ইন্টু 16, সরি সেমি প্যারামিটার কত 16 আছে না, 16 ইন্টু এস মাইনাস এ, এর ভ্যালু কত, তার মানে 6 হয়ে যাবে। আচ্ছা, আরেকটা 6 হয়ে যাবে, আরেকটা কি আছে 12 আছে, 4 হয়ে যাবে, রাইট। তো এইটাকে যদি তুমি বার করো, 8 8 দুগুণ 16, দুটো 6-এর জন্য দুটো 6 লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে 2 ইন্টু 2 লিখে দিলাম, ঠিক আছে। তা এটাকে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, 6 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 2, এবার এই দুটোর জন্য একটা 2 বেরোবে, এই 6-এর জন্য একটা 6 বেরোবে, এই দুটোর জন্য 2 দুগুণে 4 বেরোবে, রাইট। তাহলে 4 6 24, 24 দুগুণে 48 হয়ে যাবে। তো প্যারিমিটার কত হয়ে যাবে 48। আচ্ছা, একটা ত্রিভুজের প্যারিমিটার আমরা পেয়ে গেলাম 48, ভালো করে দেখবে, তাই না। তা আমি কেন বের করলাম প্যারিমিটারটা, কোন ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটার প্যারিমিটার পেয়ে গেলাম 48। ওকে, এটারও সেম প্যারিমিটার 48। এবারে প্যারিমিটার যদি 48 হয়ে যায়, আমরা এই ধরনের ত্রিভুজকে এখান থেকে আমরা তোমার একটা ইও বের করে নিতে পারি, পিও কিউ, পি হচ্ছে তোমার কি বলছি, হ্যাঁ, তোমার হাফ ইন্টু বেস ইন্টু হাইট বের করে নিতে পারি। প্যারিমিটার যদি এটা হয়, আর একটা সূত্র কী জানি, প্যারিমিটারে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তা হাফ ইন্টু এই ত্রিভুজের বেস কত, তুমি বলবে বেস হচ্ছে আমরা জানি হচ্ছে রেডিয়াসটা মানে 10 ইন্টু হাইট, হাইট তো জানি না, তার মানে হাইট ইজিক্যাল টু কত 48 হয়ে যাবে, ঠিক আছে। এবারে 5, তা 48/5 হয়ে যাবে, রাইট। তা 48 বাই যদি 5 করো, 48কে যদি 5 দিয়ে 5 9 45, 6 9.6 হয়ে যাবে উত্তর, তাই না। তো 9.6 কোথায় আছে, 9.6 নেই, কী চেয়েছে আমাদের কাছে, কিউআর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যদি 9.6 হয় তাহলে 9.6 মানে পুরোটার ভ্যালু পেয়েছে, 6 দুগুণ 12 দিয়ে হাতে 19, 192, 19.2 হয়ে যাবে, এই যে। ওকে, আচ্ছা চলো তারপরে প্রশ্ন কী বলছে দেখি, বলছে 2 cot এ বি লেন্থ নাকি 5 আর 11, ঠিক আছে, 11 সেন্টিমিটার, প্যারালাল আর সেম সাইড। আচ্ছা, প্যারালাল সেম সাইড মানে এই ধরনের অঙ্ক কি তখন করলাম যে ধরনের, চলো করি প্রথম থেকেই। বুঝে দুটো কর্ড নাকি আছে, তো একটা যদি এরকম সার্কেল নিই, দুটো কর্ড মানে সুন্দর করে দুটো চলে যাচ্ছে কীরকমভাবে একই সাইডে, তার মানে এরকম একটা টানলাম। আচ্ছা, নিচের দিকে করি, যে কোনো একদিকে করলেই হবে, নিচের দিকে করলে একটু সুবিধা হয়, দুটো কর্ড সেম সাইড। আচ্ছা, কি বলছে, একটা হচ্ছে এ বি হচ্ছে 5, মানে নিচেরটা হচ্ছে 5 এ বি, ঠিক আছে, এটা হচ্ছে 5, ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে কত 11 সিডি। ওকে, ও এর সেম সাইড মানে এখানে হচ্ছে সেন্টার ও, ঠিক আছে। এবারে দেখো কী বলছে, ইফ ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড ইজ 3, মানে কর্ডের মধ্যেখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 3। ওকে, এবারে দেখো ডায়ামিটার অফ দ্য সার্কেল, সার্কেলের ডায়ামিটার কত, ঠিক আছে। একটা এখান থেকে টানবো, ঠিক আছে, একটা এখান থেকে টানবো যেটা কি না এই এরকম টাইপের হয়ে যাচ্ছে, আর একটা টানবো কোথায়, এখান থেকে এটা। তো আমাকে বলো এইটা যদি 3 হয় এখান থেকে এটা, তো এটা ধরলাম এক্স, ঠিক আছে। তাহলে একটা হয়ে যাবে কত বড় সার্কেলটা, মানে এই ত্রিভুজটার কি হয়ে যাবে 3 প্লাস এক্সের স্কোয়ার ইজ প্লাস 5-এর হাফ মানে 2.5 এর স্কোয়ার ইজিক্যাল টু রেডিয়াস স্কোয়ার হয়ে যাবে,
ওকে, আর একটা কী হয়ে যাবে, আর একটা হয়ে যাবে এক্সের স্কোয়ার প্লাস 11/2 মানে কত, 5×10, 5×10 5.5-এর স্কোয়ার হয়ে যাবে, ইজিক্যাল টু আর স্কোয়ার হয়ে যাবে। এবারে যদি তুমি প্রথমটা এখানে ভাঙো তা দেখো কী দাঁড়াচ্ছে, হচ্ছে 3×9 প্লাস এক্স স্কোয়ার, তখনও করলাম না 2.5-এর স্কোয়ার করলে কত হয়, সো 2.25-এর যদি স্কোয়ার করো সো হয়ে যাবে 2.5 রাইট, 2.5 ইন্টু 2.5 6.25 হয়ে যাবে রাইট, 6.25 হয়ে যাচ্ছে। ওকে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, এটা একটা আরের ভ্যালু ইজিক্যাল টু হয়ে যাবে, এদিকে আর একটা আর ধরো, এদিকে আর একটা আর লিখলাম, এটা হয়ে যাবে এক সেকেন্ড, এইখানে হয়ে যাচ্ছে কত, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5.5-এর তোমার স্কোয়ার হয়ে যাবে রাইট, সো 5.5-এর স্কোয়ার করলে 30.25 হবে, ঠিক আছে, যেটা কি না আর স্কোয়ারের সমান। তো এখান থেকে তুমি একটা জিনিস বের করতে, এক্স থেকে এক্স কেটে যাবে, ঠিক আছে, আর হচ্ছে তোমার এদিকে 6.25 চলে আসবে না, 6.25 তো আসবে না, দুদিক থেকে এ কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি এখানে করতে, সেটা হচ্ছে 3×9 এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab হয়ে যাবে না, সো এইটা তোমার এইদিকে সরে যাবে, আর এই জায়গাটা হয়ে যাবে কি প্লাস 2a মানে 3 মানে 6x হয়ে যাবে, 6x প্লাস এটা হয়ে যাবে। ওকে, এবারে দেখো এক্স দিয়ে এক্স কেটে যাচ্ছে, আর এদিকে তোমার 6.25 প্লাস কত, প্লাস 9, তো এটা 15.25 হয়ে যাবে। ওকে, প্লাস 6x, আর এদিকে কত 30.25। ওকে, এবারে 30.25কে বিয়োগ করো তাহলে এটা 15 হয়ে যাবে রাইট, যেটা কি না 6x-এর ভ্যালু ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাচ্ছে এটা। ওকে, তো এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 15/6। ওকে, তা 3×6 3×5 15, 2×4 5×10 2.5, তাই তো 15কে 6 দিয়ে ভাগ করলে কত 2.5 হয়ে যাচ্ছে, তো এক্সের ভ্যালু কত হয়ে গেল 2.5। এবারে আমাদেরকে বলেছে রেডিয়াস কত রাইট, আচ্ছা রেডিয়াস পেয়ে যাবো, তো এটাই তো রেডিয়াস একই, তো 2.5 পারপেন্ডিকুলার যেটা এটার স্কোয়ার হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 5.5-এর স্কোয়ার। ওকে, সেটা কি না তোমার ইয়ের ভ্যালু, তাহলে এটা 6.25 হয়ে যাবে প্লাস 5.5-এর তোমার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 30.25 হয়ে যাবে রাইট, তো দুটো যোগফল করলে কত হয় 36.25, তাই তো নাকি 36.25। ভুল করলাম নাকি কোথাও, 6.25 তো 15/6। এই জায়গাটাতে যদি আমি এটাকে না ভাঙি মানে পয়েন্টে যদি না নিয়ে আসি তাহলে কী হচ্ছে এখানে 3×5 = 15, 3×2 = 6, 5/2, যেটা কি না এটার ভ্যালু 5/2, 5/2 রাইট। তো এবারে যদি আমি করি যে 11/2 প্লাস 5/2, যেটা কি না এইচ মানে রেডিয়াসের স্কোয়ারের সমান, তো এটা কত হয়ে যাচ্ছে 2, আর এখানে হচ্ছে 16, যেটা আর স্কোয়ারের ভ্যালু, তাই তো নাকি, আচ্ছা এটা স্কোয়ার হবে, সরি এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, তো এটা কী হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাবে আর স্কোয়ার মানে 121, আর এখানে 4, আর এখানে 25/4, তাহলে কত হয়ে যাচ্ছে 6 4 146/4, যেটা কিনা আর স্কোয়ারের ভ্যালু, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 146 √146/2 রাখলাম আমি। তো আমাদের বলেছে ডায়ামিটার মানে গুণ হবে, এটা রেডিয়াস যদি হয় তাহলে এর দুগুণ হবে ডায়ামিটার, 2 দিয়ে কাটলে 146 √, তো 146 কই এই যে। ওকে, আচ্ছা তারপরেরটা দেখি কী বলছে, এখানে এটা মুছে দিচ্ছে। ওকে,
তারপরে বলছে যে ও ও be the center of circle AB AC be the its diameter। আচ্ছা, তো একটা যদি সার্কেল বানাই, তা বলছে ও হচ্ছে সেন্টার, মানে এটা হচ্ছে ও, ওকে, সেন্টার। তো এসি হচ্ছে ডায়ামিটার, মানে এসি এখান থেকে যাবে, এসি, ওকে। তারপর বলছে কি বিডি ইজ কর্ড ইন্টারসেক্ট এসিতে, এসিতে ইন্টারসেক্ট করছে, বিডি ইজ দ্য কর্ড ইন্টারসেক্ট এসি ইতে। আচ্ছা, এসি কর্ডের সাথে ই থেকে ইন্টারসেক্ট করছে। আচ্ছা, তার মানে কেমন হবে দেখতে? এসি যদি কর্ড হয়, তো আমাকে বলছে কি, বলছে যে বিডি ইজ কর্ড ইন্টারসেক্ট এসিতে, বিডি মানে উপরের দিকে, দেখো বিডি কীরকম টাইপের দেখতে হবে, দেখো এরকম টাইপের দেখতে হবে। বিডি বলছে, দেখো বলছে যে বিডি হচ্ছে একটা কর্ড যেটা কিনা ইন্টারসেক্ট করছে এসিকে, তার মানে এসিকে যদি ইন্টারসেক্ট করে তাহলে নাই এইরকম টাইপের হবে, নাই কর্ডটা এরকম টাইপের হবে, এরম তো যাওয়া সম্ভব নয়, তাই না? তো এই দুটোর মধ্যে আমি একটা করে দিলাম, এই দিকেরটা ধরো, ঠিক আছে, এটা ধরো করে দিলাম, ইন্টারসেক্ট করছে। এবারে আর একটু নাই দূর থেকে করি যদি লাগে, এই করলাম, ইন্টারসেক্ট করছে। তারপর কী বলছে, ইতে, ইতে ইন্টারসেক্ট করছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে ই এখানে, ওকে। বি আর ডি বলছে, তো এটা বি হয়ে যাবে, এটা ডি হয়ে যাবে, ওকে। তারপর কী বলছে, আচ্ছা, এ ইজ জয়েন বিডি, পয়েন্ট এ জয়েন হচ্ছে বি এবং ডির সাথে, মানে এখান থেকে এটা জয়েন হচ্ছে আর এইখান থেকে এইটা জয়েন হচ্ছে, রাইট? এবারে কি বলছে দেখি, তা বি ও সি হচ্ছে 50, বি ও সি মানে এইটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি, ওকে। তারপরে কি বলছে, বিওসি হচ্ছে 50, ইউডি হচ্ছে 110, ও ডি মানে এটা হচ্ছে 110, তাই এটা হচ্ছে 110, ওকে। 110টা ভালো করে লিখি, নাহলে ভুল হয়ে যাবে, 110, ওকে। এবারে দেখো কি বলছে, দেন বি ইসি কত, বি ই সি কত, এইটা কত, ওকে। এই কোনটা কত, দেখো কীভাবে বের করা যেতে পারে। কট, আচ্ছা এটা 50 ডিগ্রি, তার মানে এইটা কত হয়ে যাবে, মানে আমি বলে দিয়েছি বি ও সি কত, 50 ডিগ্রি, বি এসি কত হয়ে যাবে, তুমি বলবে 25 ডিগ্রি হয়ে যাবে, তাই না? কারণ এটা থিওরামটা মনে রাখবে যে এইটা মানে একটা আর্কের, ঠিক আছে, আর্ক কোনটা, আর্ক হচ্ছে তোমার একটা আর্কের সেন্টারে যেটা হয় তার উপরের দিকে তার হাফ হয়ে যায়, মানে এই যে আর্ক, ধরো আমি ভালো করে বলছি, ভালো করে দেখবে, কোন আর্কটা, দেখো এটা একটা আর্ক, ঠিক আছে, এটা একটা আর্ক, এটার সাথে এখানে একটা হচ্ছে 50 ডিগ্রি হলে, তাহলে এটা কত হয়ে যাবে, এই আর্ক সেম আর্কের, তুমি বলবে এর হাফ, তাহলে এটা কত হয়ে যাবে 25 ডিগ্রি, রাইট? তো 25 ডিগ্রি হয়ে যাবে কোনটা, এটার ভ্যালু হয়ে যাবে 25, ওকে। তো থেবড়ে যাচ্ছে না, দেখো এটা 25 ডিগ্রি হয়ে যাবে, 25 ডিগ্রি, ওকে। এবারে দেখো কি বলছে, এটা যদি 25 ডিগ্রি হয়ে যায় তাহলে এ ও ডি হচ্ছে 10, তো সেম আর্কের সি কত হয়ে যাবে, এই তোমার এবিডি কত হয়ে যাবে, এ বি ডি, এটা যদি 110 হয়, এই আর্কটার
এইটা হচ্ছে 110। আমি আবারও বলছি, দেখো এই আর্কটার এইটা হচ্ছে 110, সরি এটা হচ্ছে 110, ঠিক আছে? কোন আর্ক? এই যে আর্ক, আর্ক কোনটাকে বলি? এইটাকে। এই আর্কের এটা 110 হলে সেম আর্কের, ঠিক আছে, এবিডি, তার মানে এবিডি না, এক সেকেন্ড, কী বলছে প্রশ্নেতে? এওডি 110, এওডি 110 ঠিকই করেছি। আচ্ছা দেখো দেখো, এই যে আর্ক, এর এবিডি, এই এওডি যদি এটা হয় সেম আর্কের, এটা কি হয়ে যাচ্ছে? এরা অর্ধেক হয়ে যাবে এই কোণটা। তাহলে কোন কোণটা অর্ধেক হয়ে যাচ্ছে? এই সেম আর্কের এইটা, মানে এটা 55 ডিগ্রি হয়ে যাবে, 55 ডিগ্রি এটা, ওকে? আচ্ছা, এবিডি। এবারে দেখো বিসিই ইজিক্যাল টু কী হয়ে যাবে? বিইসি, বিইসি হয়ে যাবে, আমাদের বিইসি বের করতে বলেছে, রাইট? তা আমি লিখি ভালো করে, বিইসি, কোন বিইসি ইজিক্যাল টু হয়ে যাবে বিএসি, বিএসি প্লাস কী হয়ে যাবে? হয়ে যাবে এবিই, এবিই, ওকে? তার মানে বলতে চাইলাম এবিই মানে কোনটা? এই কোনটা, এই কোনটা, আর কোনটা? আর হচ্ছে বিএসি, বিএসি মানে এই কোনটা, সেটার ভ্যালু হয়ে যাবে তোমার এটার সমান, ঠিক আছে? কারণ এটা এক্সটার্নাল কোণ। তাহলে 50 আর 25 কত হয়ে যাবে? 50 আর 25 যদি যোগ করো 80 ডিগ্রি হয়ে যাবে। তো 80 ডিগ্রি কই? এই যে আছে। খুবই দারুণ একটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা।